ভালো মানুষদের কেন তাড়াতাড়ি মৃত্যু হয়? আবার যারা খারাপ কাজ করে, অন্যের ক্ষতি করে, সর্বদা অধর্মের পথে থাকে, তারাই কেন দীর্ঘায়ু লাভ করে? এই প্রশ্নটা সব সময় আমাদের মাথায় ঘুরতে থাকে। আসলে আমাদের আয়ু কতটা হবে, কতদিন আমরা এই পৃথিবীতে থাকব, তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায়। আমরা যা কর্ম করি না কেন, মৃত্যুর পর তার ফল ভোগ করতে হয় আমাদের। কর্ম অনুযায়ী মৃত্যুর পর আমাদের স্থান হয় স্বর্গ অথবা নরকে। আর এই কর্মফল ভোগ করার জন্য আমাদের বারবার এই পৃথিবীতে জন্ম নিয়ে আসতে হয়। যখন আমাদের কর্মফল ভোগ সম্পন্ন হয়ে যায়, তখনই আমাদের আত্মার মুক্তি ঘটে। মানুষের জীবনে 5টি জিনিস তার জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায়। আর এই 5টি বিষয় নির্ধারণ করা হয় তার পূর্বজন্মের কর্মফলের ভিত্তিতে। এর মধ্যে প্রথমটা হলো জন্ম। মানুষ কোথায় কোন ঘরে জন্ম নেবে তা নির্ধারণ করা হয় তার পূর্বজন্মের কর্মসূচি অনুযায়ী। পূর্বজন্মে যে যেমন কর্ম করে সেই কর্ম অনুযায়ী কারোর জন্ম হয় খুব ধনী পরিবারে, আবার কারোর মধ্যবিত্ত, কেউ আবার গরিব হয়ে জন্ম নেয়। কেউ কেউ এমন ঘরে জন্ম নেয় যেখানে ধনসম্পত্তি থাকলেও তার কোনো সম্মান থাকে না। কেউ কেউ তো আবার আপনজনদের ভালোবাসা থেকেও বঞ্চিত হয়। কেউ কেউ জন্ম থেকেই পিতৃমাতৃহীন হয়। দ্বিতীয় জিনিসটি হলো বিবাহ। অনেক ক্ষেত্রে এমন হয় কোনো ব্যক্তিকে যাকে বিবাহ করতে চায় সে তার সাথে বিবাহ না হয়ে অন্য কোনো অপছন্দের মানুষের সাথে তার বিবাহ হয়ে যায়। আবার কারোর কারোর ক্ষেত্রে পছন্দের মানুষের সাথে বিবাহ হলেও সে তার সাথে সুখে থাকতে পারে না। এই সবই হয় পূর্বজন্মের কর্মের জন্য। তৃতীয় হলো আর্থিক অবস্থা। কর্ম অনুযায়ী সকলের আর্থিক অবস্থা সমান হয় না। কারোর কাছে প্রচুর ধনসম্পত্তি থাকে, আবার কারোর কাছে দুবেলা দুমুঠো পেট ভরে খাবার মতো আর্থিক সামর্থ্য থাকে না। কেউ প্রচুর পরিশ্রম করে, বিনিময়ে উপযুক্ত পারিশ্রমিক সে পায় না। আবার কেউ কেউ অল্প পরিশ্রম করেই সফলতা পেয়ে যায়। কারোর কারোর আবার অনেক ধন সম্পদ থাকলেও সে সেই সম্পদ হারিয়ে ফেলে। কারোর ভাগ্যে হঠাৎ করে ধনপ্রাপ্তি হয়। এই সবই হলো পূর্বজন্মের কর্মের ফল। চতুর্থ হলো বুদ্ধি। সকল মানুষের শারীরিক গঠন একরকম হলেও কেউ জন্ম থেকেই হয় বিদ্বান, কেউ আবার মূর্খ। আমরা সকলেই পরীক্ষার সফলতার জন্য পড়াশোনা করি, কিন্তু দেখা যায় বছরের শেষে কেউ প্রথম হয়, কেউ বা অকৃতকার্য। যার বুদ্ধি বেশি, স্মরণ শক্তি ভালো, সেই পরীক্ষায় ভালো ফল করে। আবার জন্ম থেকে কেউ হয় অতিরিক্ত চালাক, আবার কেউ বোকা, আবার কেউ সরল সাদাসিধে। এই সব পূর্বজন্মের কর্মের ফল। পঞ্চম জিনিসটা হলো মৃত্যু। প্রতিটা মানুষের মৃত্যু কবে, কোথায়, কিভাবে হবে তার জন্য পূর্বজন্মেই নির্ধারিত হয়ে থাকে। কার মৃত্যু কত তাড়াতাড়ি হবে, কে দীর্ঘায়ু লাভ করবে, এইসব আগে থেকেই নির্ধারণ করা হয়ে থাকে। তবে ইহজন্মের কর্মের উপর ভিত্তি করে তা একটু দীর্ঘায়িত বা সংক্ষিপ্ত হয়ে যায়। এবার আসি ভালো মানুষের মৃত্যু কেন তাড়াতাড়ি হয়। ভালো মানুষের সাথে কেন খারাপ হয়, খারাপ মানুষ কেন ভালো থাকে? আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি যে ভালো মানুষদের ভগবান তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নেন। কিন্তু ভালো মানুষের তাড়াতাড়ি কেন মৃত্যু হয়? আসলে পূর্বজন্মের কর্মফল ভোগের জন্যই আমাদের এই পৃথিবীতে জন্ম নিতে হয়। আমাদের আয়ু কতটুকু হবে, কতদিন আমরা এই পৃথিবীতে থাকবো, বসবাস করতে পারবো, তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায়। এমনকি মৃত্যুর পর আমরা মনুষ্য জীবন পাবো নাকি কোনো পশু বা কীট পতঙ্গ রূপে জন্ম নেব, তাও আমাদের মৃত্যুর পূর্বে নির্ধারিত হয়ে যায়। পৃথিবীকে বলা হয় মৃত্যু লোক। ভগবান অপ্সরাদেরও নিজেদের কর্মফলের জন্য, ভোগ করার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে। তারা এই মৃত্যু লোককে জন্ম নিতে চায়নি, কারণ এখানে জন্ম নিলে জীবকে নানা রকম দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু এই মৃত্যু লোকে যারা জন্ম নেয় তারা একসময় এখানকার মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে। এই পৃথিবী ছেড়ে তারা যেতে চায় না।
আমরা অনেকেই বলতে শুনেছি মানুষ খালি হাতে পৃথিবীতে আসে এবং খালি হাতেই পৃথিবী থেকে চলে যায়। কিন্তু 5টি জিনিস আছে যা মৃত্যুর পরেও তারা সঙ্গে নিয়ে যায়। প্রথমটি হলো মানুষের কর্ম। মানুষ জীবিতকালে এই মৃত্যুলোকে যেমন কর্ম করে তা ভালো বা খারাপ যাই হোক তার সঙ্গে যায়। দ্বিতীয় জিনিস হলো ঋণ। ঋণ কখনোই মানুষের পিছু ছাড়ে না। মৃত্যুর পরও নরকেও এই ঋণ তাকে শোধ করতে হয়, কিন্তু সেখানেও সে সেই ঋণ শোধ করতে পারে না। ফলে এই ঋণ শোধের জন্য পুনরায় তাকে পৃথিবীতে জন্ম নিতে হয়। এই কারণেই বলা হয় জীবনে কখনো কারোর কাছে ঋণ করা উচিত নয়। আর যদি কোনোদিন ঋণ করতেই হয় তবে সেই ঋণ মৃত্যুর পূর্বে অবশ্যই পরিশোধ করা উচিত। তৃতীয় জিনিসটি হলো পূর্ণ কর্ম। অনেক সময় এমন হয় যখন আমরা কোনো বিপদে পড়ি তখন হঠাৎই কেউ এসে আমাদের বিপদ থেকে উদ্ধার করে, বা কোনো জিনিস যদি আমাদের প্রয়োজন হয় যা কোনোদিন আমরা পাবো না, আশা করিনি, আকস্মিকভাবেই আমরা সেই জিনিসটা পেয়ে যাই। এর কারণ হলো পূর্বজন্মে আমাদের করা পুণ্য কর্ম। পূর্বজন্মে আমরা যদি পুণ্য কর্ম করে থাকি এবং অনেক দান ধ্যান করে থাকি তার ফল আমরা এই জন্মে পেয়ে যাই। পরের বস্তুটি হলো কামনা বা আকাঙ্ক্ষা। কোনো মানুষ যদি তার কোনো কামনা বা আকাঙ্ক্ষা অপূর্ণ রেখে মারা যায় বা মৃত্যুর পূর্বে সে যদি কোনো কিছু পাবার কামনা করে তবে সেই অপূর্ণ কামনাটি তার সঙ্গেই পরলোকে যায়। আর সেই আকাঙ্ক্ষা বা কামনা পূরণ করার জন্য তাকে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। এই জন্যই সমস্ত কামনা বাসনা আকাঙ্ক্ষা ত্যাগ করে মৃত্যুর পূর্বে ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করে ঈশ্বরের ধ্যান করতে করতে আমাদের পরলোকে গমন করা উচিত। শেষ জিনিসটি হলো মায়া। মানুষ যে পরিবারে জন্মগ্রহণ করে এবং যে শরীরে সে ধারণ করে সেই শরীর ও পরিবারের প্রতি মায়া সে ত্যাগ করতে পারে না। মৃত্যুর পরে যখন আত্মা তার শরীর ত্যাগ করে তখন পুনরায় সে সেই শরীরে প্রবেশ করতে চায়, কিন্তু যমলোক থেকে আসা যমদূতেরা তাকে বাধা দেয়। তারপরেও কিছুক্ষণ সে সেইখানেই থেকে যায়। এরপর যমদূতেরা তাকে যমালয়ে নিয়ে গিয়ে তার পাপ পুণ্যের বিচার করে। আবার যখন মৃত্যুলোকে অর্থাৎ পৃথিবীতে তাকে ফিরিয়ে আনে তখন সে তার পরিবারের মানুষের আশেপাশে ঘুরে বেড়ায়। নিজের জীবন পরিবার পরিজন নিজের শরীর সর্বোপরি এই পৃথিবীর প্রতি মায়া সে ত্যাগ করতে পারে না। ফলে এই মায়ার জন্যই তাকে পুনরায় এই পৃথিবীতে জন্ম নিয়ে ফিরে আসতে হয়। জীব যখন মাতৃগর্ভে থাকে মনে করা হয় তখন তার পূর্বজন্মের স্মৃতি তার মনে থাকে। সেই সময় সে পূর্বজন্মের ভালো ও খারাপ কর্মগুলোর কথা মনে করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে জন্মের পর সে আর কোনো পাপ কর্ম করবে না। জীবনের কিছুকাল পার হওয়ার পরও সেই স্মৃতি তার সঙ্গে থাকে, কিন্তু মানুষ যত বড় হতে থাকে তার সেই স্মৃতি বিলুপ্ত হয়। ফলে পুনরায় পাপ কর্মে লিপ্ত হয় এবং সেই এই জন্মে মৃত্যুর মায়াজালে পুনরায় আবদ্ধ হয়ে পড়ে। মানুষ তার পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্যই এই পৃথিবীতে আসে। যতদিন পর্যন্ত তার সেই কর্মফল ভোগ শেষ হয় না ততদিন পর্যন্তই সেই এই পৃথিবীতে থাকে, আর এই পৃথিবীতে থেকে নানা রকম দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকে। মানুষকে সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই ভগবান তাকে নিজের কাছে ডেকে নেন। অর্থাৎ পাপী ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে মৃত্যুলোকে থাকে, নানা রকম যন্ত্রণা ভোগ করে, তার পাপের ফল ভোগ করে। অন্যদিকে পুণ্যার্থ ব্যক্তিদের কর্মফল ভোগ সম্পন্ন হলে তাদের যাতে আর দুঃখ কষ্ট সহ্য করতে না হয় তার জন্য ভগবান তাকে নিজের কাছে ডেকে নেন। এই জন্যই ভালো মানুষের মৃত্যু আগে হয় আর পাপী ব্যক্তিরা দীর্ঘায়ু লাভ করে। একটি ছোট গল্পের মাধ্যমে জানাবো ভালো মানুষের সঙ্গে কেন সর্বদা খারাপ হয় আর খারাপ মানুষের সাথে কেন ভালো হয়। ভালো মানুষের মৃত্যু কেনই বা তাড়াতাড়ি হয়। একদা এক গুরুর 2 শিষ্য ছিল। একজন ছিল ভীষণ ধার্মিক, তিনি সর্বদাই পূজা অর্চনা করতেন, অসহায়দের দান ধ্যান করতেন, সাহায্য করতেন এবং সর্বদাই
খাদ্য গ্রহণের পূর্বে ভগবানের নাম জপ করতেন। অন্য আরেকজন শিষ্য ছিল খুবই অধার্মিক। সে সর্বদা মানুষের ধন সম্পত্তি চুরি করত, সর্বদা অসৎ কাজে লিপ্ত থাকত, নেশা করত। একদিন দুই শিষ্য গুরুর কাছে আসে। সেখান থেকে নিজ গৃহে ফেরার পথে ধার্মিক শিষ্যের পায়ে প্রচণ্ড আঘাত লাগে এবং তার পা কেটে রক্ত বার হতে থাকে। অন্যদিকে অধার্মিক শিষ্যটি পথের মধ্যে ধন সম্পত্তি ভর্তি একটি থলি দেখতে পায়। এসব লক্ষ্য করে ধার্মিক শিষ্যটি গুরুর কাছে প্রশ্ন করে, হে গুরুদেব, আমি সব সময় ধর্মের পথে থাকি, কোনো সময় অসৎ কার্য করি না, অসৎ সঙ্গে লিপ্ত হই না, তাও দুঃখ দুর্দশা কখনোই আমার পিছু ছাড়ে না। এমনকি আজও আমার পায়ে আঘাত লাগলো, রক্তক্ষরণ ঘটলো, কিন্তু আপনার ওই শিষ্য, সে সর্বদাই অধার্মিক কাজে লিপ্ত থাকে, অসৎ কার্য করে, সে সর্বদা সুখে থাকে, এমনকি আজও তার প্রচুর ধন সম্পত্তির প্রাপ্তির যোগ ঘটেছে। এমনটা কেন হয় গুরুদেব? তখন গুরুদেব বললেন, এটা তোমাদের দুজনেরই কর্মফল। আসলে তুমি পূর্বজন্মে একজন অধার্মিক ব্যক্তি ছিলে, নানা ধরনের অধর্মমূলক কাজে তুমি লিপ্ত ছিলে, কিন্তু এই জন্মে ধর্মের পথে চলায় তোমার সেই সকল পাপ খণ্ডন হয়েছে। পূর্বজন্মের পাপের কারণে আজ তোমার একটি পা কেটে বাদ দেওয়ার কথা ছিল, কিন্তু ধর্মের পথে চলায় তাই তোমার সামান্যতম আঘাত লাগে। আমার অন্য শিষ্য পূর্বজন্মে ধার্মিক এবং শুভ কার্যের ফলে আজ তার রাজা হওয়ার যোগ ছিল, কিন্তু এই জন্মে নানান রকম অধার্মিক কাজে লিপ্ত হওয়ায় তার পূর্বজন্মের সমস্ত পুণ্য খণ্ডন হয়েছে, আর তার কেবলমাত্র সামান্যতম অর্থপ্রাপ্তি ঘটেছে। তাই সর্বদা ধর্মের পথে থাকো, অন্যকে সাহায্য করো এবং অধার্মিক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখো। জয় শ্রীকৃষ্ণ।